অনেক অ্যামাজন সেলারের একটা কমন সমস্যা হলো অ্যাডে ক্লিক আসছে, স্পেন্ড হচ্ছে, কিন্তু সেলস বাড়ছে না। অনেক সময় এর কারণ বিড না, বাজেট না, এমনকি প্রোডাক্টও না, বরং ছোট্ট একটা অপটিমাইজেশন মিস করার কারণে এভাবে প্রতি মাসে টাকা ওয়েস্ট হয়। আজকে আমি আপনাদেরকে একটা রিয়েল অ্যামাজন পিপিসি কেস স্টাডি দেখাবো, যেখানে কেবল সার্চ টার্ম অ্যানালাইজ করে নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করে অ্যাকোস কন্ট্রোল করা হয়েছে। চলুন শুরু করা যাক। আমরা জানি যে পিপিসি ক্যাম্পেইন থেকে প্রপার রেজাল্ট আনতে রেগুলার বেসিসে ক্যাম্পেইন অপটিমাইজ করতে হয়। এই প্রসেসের একটা গুরুত্বপূর্ণ স্টেপ হলো নিয়মিত ভিত্তিতে সার্চ টার্ম চেক করা এবং নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করা। এটার মাধ্যমে আমরা ওয়েস্ট স্পেন্ড কমাতে পারি এবং এটা আমাদের অ্যাকোস ইমপ্রুভ করতে খুবই হেল্প করে। আমরা যদি এই ক্যাম্পেইনটা দেখি, এই বছরে এখন পর্যন্ত অর্থাৎ গত 6 মাসে মোট খরচ হয়েছে 526 পাউন্ড, সেলস হয়েছে 2504 পাউন্ড, অ্যাকোস হচ্ছে 21%, আর পারচেজ হয়েছে 282 ইউনিট। এই ক্যাম্পেইনটা মেইনলি এই আইটেমটার জন্য। আইটেমটা হচ্ছে ব্যাম্বু গার্ডেন স্টেক্স। এটা মূলত গাছকে সাপোর্ট দেওয়ার খুঁটি বলা যেতে পারে। এই লিস্টিংয়ের পার্টিকুলার একটা পার্ট আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে 75 সেন্টিমিটার, যা এটার সাইজ। আমরা যদি এটাকে ফিটে কনভার্ট করি, এটা আসবে অ্যাপ্রক্সিমেটলি 2.46 ফিট। এখানে আমাদের যারা কাস্টমার থাকবে তারা কিন্তু অবশ্যই এই 2.5 ফিটের ব্যাম্বু স্টিকগুলোই কিনতে যাবে এবং তারাই আমাদের টার্গেট অডিয়েন্স। কিন্তু যেসব কাস্টমার 4 ফিটের বা 5 ফিটের আইটেম খুঁজছে, তারা যদি সার্চ দিয়ে আমাদের প্রোডাক্ট পেজে আসে, তারা কিন্তু কিনবে না। সো ওই ক্লিকগুলো আমাদের জন্য ওয়েস্ট স্পেন্ড হিসেবে কাউন্ট হবে। ফর এক্সাম্পল, আমি যদি এখানে 4 ফিট দিয়ে সার্চ করি, এখানে লাস্ট 75 ডেজের ডেটাগুলো আছে। সো দেখতে পাচ্ছেন ওই 4 ফিটে 11টা সার্চ টার্ম, আর এখানে ক্লিক থেকে খরচ হয়েছে 7 পাউন্ডের উপরে। কিন্তু এখান থেকে আমরা কোনোভাবেই কোনো সেলস জেনারেট করতে পারিনি। এটা পুরোটাই আমাদের জন্য ওয়েস্ট স্পেন্ডিং। সিমিলারলি যদি 5 ফিট লিখি, এখানে 37টা সার্চ টার্ম আছে, 18টা ক্লিক এসেছে, যদিও একটা সেল জেনারেট করেছি, কিন্তু দেখেন এখানে অ্যাকোস হচ্ছে 100%-এরও বেশি। তাহলে আমরা ক্লিয়ারলি এখানে দেখতে পাচ্ছি যে 4 ফিট, 5 ফিট, 6 ফিট এই সার্চ টার্মগুলোর জন্য হয়তো আমাদের প্রোডাক্ট সার্চ রেজাল্টে দেখাচ্ছে, কিন্তু এগুলো কাস্টমার পারচেস করছে না। এগুলো থেকে আমরা ক্লিক পাচ্ছি কিন্তু সেলস পাচ্ছি না, কারণ আমাদের যে প্রোডাক্টটি সেটা 2 ফুট থেকে 3 ফুটের টার্গেটেড অডিয়েন্সের জন্যই উপযুক্ত। আর এ কারণেই আমরা 4 ফিট বা 5 ফিটের সার্চ টার্মগুলো নেগেটিভ কিওয়ার্ড হিসেবে অ্যাড করেছি। এই ধরনের ছোট ছোট স্টেপস আমরা পিপিসি অপটিমাইজেশনের মধ্যে করতে পারি, অ্যাড স্পেন্ড কমিয়ে সিটিআরটা ইমপ্রুভ করে একটা ভালো রেজাল্ট পেতে পারি। সো দর্শক, আপনি যদি অ্যামাজনের অ্যাডভান্স স্ট্র্যাটেজিগুলো শিখতে চান, তাহলে ইকম ক্লিপস একাডেমির অ্যামাজন মাস্টারি প্রোগ্রাম হতে পারে আপনার জন্য সেরা সুযোগ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন এবং এই ধরনের কন্টেন্ট আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।